হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ২০০১ সালের একটা বলিউড সিনেমা নিয়ে কথা বলব। খুবই পপুলার এবং আমার পছন্দের একজন অভিনেতা বলো বা কি বলো, একসময় তার ফ্যান ছিলাম আমি রীতিমতো। আমি কথা বলছি সানি দেওল। ইয়েস, সানি দেওলের আমি একসময় সত্যি খুব ফ্যান ছিলাম। এবং কোন টাইম লাইনটা আমি বলছি, ধরো 90s থেকে 2001-2 ওই সময়টায়। আমি আজকে কথা বলছি ইন্ডিয়ান সিনেমাটা ২০০১ সালে রিলিজ করেছিল। এটা ডিরেক্টর ছিল এন মহারাজন এবং ওনারই একটা তামিল সিনেমা ওয়ালা রসু, সেটার অফিসিয়াল রিমেক করেছিলেন এবং ধর্মেন্দ্র মানে সানি দেওলের বাবা এটা প্রডিউস করেছিলেন বিজেতা ফিল্মসের আন্ডারে। তো এই সিনেমাতে অনেকে ছিল, সানি দেওল, শিল্পা শেট্টি, সানি দেওলের ওয়াইফ হিসেবে ড্যানি ড্যাংজোপ্পা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল, সঞ্জয় সিংহানিয়া, দেন রাজ বব্বর হচ্ছে শিল্পা শেট্টির বাবা মানে সানি দেওলের শ্বশুর। সে নিজেও করাপ্টেড ছিল আর কি, শ্বশুরমশাই। সে রাজ বব্বর করেছিল। মুকেশ ঋষি, ওয়াসিম খান একজন টেররিস্ট, রাহুল দেব ছিল। তো এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সানি দেওল হচ্ছে একজন ডিসিপি, যার নাম হচ্ছে রাজশেখর আজাদ। নামটা কত সুন্দর তাই না, রাজশেখর আজাদ। এবং তার ওয়াইফ হচ্ছে শিল্পা শেট্টি। তো তাদের বাচ্চাও আছে। এবার সানি দেওল জানতে পারে যে শহরে যে দুর্নীতিগুলো চলছে সেখানে তার যে শ্বশুর আছে, মানে যেটা রাজবাবুর ক্যারেক্টারটা প্লে করছে, ডিজিপির ক্যারেক্টার সূর্যপ্রতাপ সিং, সেখানে রাজবাবুর যুক্ত আছে এবং সে তার নিজের শ্বশুরমশাইকে মেরে দেয়। এর ফলে শিল্পা শেট্টির সাথে তার একটা ভুল বোঝাবুঝি হয়। কারণ শিল্পা শেট্টি ভাবে যে তার বাবাকে সে কেন মেরে দিল, কী হলো, যেটা পরবর্তীতে লাস্টে ক্লিয়ার হয়ে যায় আর কি। এবং অন্যদিকে দেখানো হয় ওয়াসিম খান, টেররিস্ট, মুকেশ ঋষি যে ক্যারেক্টারটা প্লে করেছে আর কি, তাকে সে ধরে। এবং এই সিনেমাতে যেটা হয় আর কি, আলটিমেটলি ড্যানি আছে, ড্যানি হচ্ছে একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান, তাকে সে টার্গেট করে। তো কীভাবে সে ধরবে না ধরবে সেটা নিয়েই আর কি গোটা সিনেমাটা। এবার এই সিনেমাতে না প্রচুর ভালো ভালো জিনিস আছে। সবার ফার্স্টে আমি যেটা বলবো যে দেখো, সানি দেওলের সিনেমা মানে অ্যাকশন থাকবে, নো ডাউট। তো এখানে প্রচুর ভরপুর অ্যাকশন আছে, কিন্তু এখানে সেই মানে আমি বলবো যে একা ১০০ জনকে মারছে, এই মারছে, সেটার থেকেও বড় ব্যাপার হলো এখানে বুদ্ধি দিয়ে, সে বুদ্ধি দিয়ে দিয়ে কীভাবে যে ধরো কাউকে ধরতে হবে বা কোনো কিছুর থেকে বাঁচতে হবে, সে বুদ্ধি দিয়ে দিয়ে বুদ্ধি ইউটিলাইজ করে সে সেগুলো করেছে আর কি। তো ওই জিনিসগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল। মানে কি বলবো, সানি দেওলের ওয়ান অফ দ্য ফেভারিট মুভিজের মধ্যে আমার এটা ইন্ডিয়ান সিনেমাটা। এই সিনেমার গানগুলোও খুব ভালো। শিল্পা শেট্টির মানে সেরকম কিছু করার না থাকলেও ওয়াইফের ক্যারেক্টারে বা তার বাবাকে মেরে ফেলা হয়েছে সেই পোর্শনগুলোতে, ইমোশনাল সিনগুলোতে খুব ভালো কাজ করেছে। এছাড়া রাজ বব্বর বলো বা ড্যানি বলো, তারা নেগেটিভ ক্যারেক্টারে খুব ভালো। তবে মুকেশ ঋষি তাদেরকেও আউটশাইন করে গেছে। কিন্তু সানি দেওল তো একটা টেরিফিক পারফরমেন্স দিয়েছে এই সিনেমাতে, ইন্ডিয়ান। তো তোমরা যদি কেউ না দেখে থাকো, সিনেমাটা একবার দেখো, দেখবে যে সানি দেওল কী সুন্দর বুদ্ধি করে করে প্রচুর জিনিস আর কি এক্সিকিউট করে। ওই ব্যাপারটা তোমরা থরলি এনজয় করবে আর কি। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করার কথা একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।